আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে কিছু মালয়েশিয়ান ভাষা বলবো। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে শুরু করলাম প্রথমত কাজের সম্পর্কে কিছু কথা হচ্ছে সে কাজ করে। মালয়েশিয়ানরা বলে সে করে কাজ, মানে একটু ঘুরিয়ে বলে ওরা কথা। এটা মালয় ভাষার শব্দ অর্থ হচ্ছে ডিয়া বুয়াত কেরজা, সে কাজ করে অথবা সে কাজ করে অথবা সে করে কাজ। সে প্রতিদিন এখানে কাজ করে। সে প্রতিদিন এখানে কাজ করে। মালয় ভাষা হইছে ডিয়া সিতিয়াপ হারি সিনি বুয়াত কেরজা। ডিয়া সিতিয়াপ হারি সিকিত। ডিয়া সেতিয়াপ হারি সিনি বুয়াত কেরজা। সে প্রতিদিন এখানে কাজ করে। এবার নেক্সটে দেখেন, সে কাজ করছে অথবা করিতেছে। এটাকে সে কাজ করছে অথবা করিতেছে, এটার অর্থ হচ্ছে ডিয়া। খুবই সুন্দর করে কথাগুলো শুনবেন আর পুরো ভিডিওটা দেখবেন। কথাগুলো খুবই ভালো এবং কি আপনাদের মতো করে আপনারা এই ধরনের কথাগুলো বলে আপনাদের কাজটাকে সামনে দিকে বসের, যেরকম একটা কাজ চলিতেছে এটা নিয়ে বসের সাথে অথবা সুপারভাইজারের সাথে আপনারা সুন্দরভাবে কথাগুলো বলতে পারবেন। দিয়া অথবা সেডাং তেঙ্গা, দিয়া অথবা সেডাং সেডাং তেঙ্গা বুয়াত কেরজা। সেডাং দিয়া সেডাং অথবা তেঙ্গা বুয়াত কেরজা, সে কাজ করে। এটার সাথে আপনি যে কোনো একজনের নাম দিয়া সেডাং বুয়াত কেরজা রহিম কাজ করে। এটা এখন আমি কাজ করছি। সেকারাং সায়া তেঙ্গা বুয়াত কেরজা। সেকারাং সায়া তেঙ্গা বুয়াত কেরজা অথবা সেকারাং সায়া তেঙ্গা অথবা সেডাং, এই দুইটার যে কোনো একটা শব্দ বললেই হবে। এটাই হচ্ছে শুদ্ধ ভাষা। আবার নেক্সটে শুনুন কথাগুলো। তারপরে আসতেছে আমি খেয়েছি সায়া সুডা মাকান। আমি খেয়েছি সায়া সুডা মাকান। যেরকম আমি খাওয়া শেষ, এই শব্দটা বুঝাইতে গেলে সুডা শব্দটা বলতে হবে। যেরকম আমি কাজ করা শেষ, এই কাজটা আমার করা শেষ, এটাও বুঝাইতে গেলে আপনারা সুডা শব্দটা বলতে হবে। যেরকম আমি একটু আগে খেয়েছি, এটার অর্থ এটা যদি আপনি বলতে যান তাহলে সায়া তাডি সুডা মাকান। আমি একটু আগে খেয়েছি, এই শব্দটা বলতে গেলে সায়া তাডি সুডা মাকান। এভাবে বোঝানোর জন্য এভাবে আপনি বলতে হবে। যেরকম সে একটু আগে দুপুরের সময় খেয়েছে। কী কিছু বুঝছেন? সে একটু আগে দুপুরে খেয়েছে। দিয়া তাডি মাসা তেঙ্গাহারি সুডা মাকান। মাসা অত সময়, তেঙ্গাহারি অত দুপুরে। তেঙ্গাহারি
এটা হচ্ছে দুপুরে। সুডা মাকান তাডি সে, তাডি দিয়া তাডি সে একটু আগে, মাসা একটু আগে, মাসা তেঙ্গাহারি একটু আগে দুপুরের সময় সুডা মাকান খেয়েছে। করেছি, করেছে, করেছেন অথবা কোনো একটা কাজ যে কেউ ইতিমধ্যে করতে বোঝাতে এইভাবে বলতে গেলে আপনারা সুডা শব্দটা বললে হবে। করেছি, করেছে এইভাবে যদি বলতে চান তাহলে ওই সবগুলা তিনটা শব্দের একটাই বললে হবে সুডা। সায়া সুডা নিসিনি কিরজা, সায়া সুডা মাকান আমি খেয়েছি, সায়া সুডা নিসিনি কিরজা। আমি, তারপরের শব্দ আমি রাগ করেছিলাম, আমি রাগ করেছিলাম। যেরকম একটু আগে একজনের রাগ করছেন, সেই শব্দটা বুঝিতে গেলে আমি রাগ করেছিলাম, আমি রাগ করেছিলাম। সায়া প্রেরণা মারা, মারা মানে রাগ করা, সায়া মানে আমি, প্রেরণা হয়েছে রাগ করেছিলাম, রাগ করেছিলাম। সায়া প্রেরণা মারা আমি রাগ করেছিলাম, সায়া প্রেরণা মারা আমি রাগ করেছিলাম। আমাকে রাগ করা হয়েছিল, আমাকে রাগ করা হয়েছিল এটা যদি আপনারা বলতে চান তাহলে মালাইরা এভাবে বলে সায়া প্রেরণা ডি মারা, সায়া প্রেরণা ডি মারা। আমাকে রাগ করা হয়েছে, আমাকে রাগ করা হয়েছে এটা বুঝাইতে গেলে সায়া প্রেরণা ডি মারা, ডি মারা। ময়কার মা রয়কারা হ, হ শব্দটা ওরা অনেক সময় ছোট করা বলে, এই জন্য হচ্ছে সায়া প্রেরণা ডি মানা, ডি মারা। এভাবে আপনারা শব্দগুলা বলবেন। তারপরে বস আমাকে গালাগালি করছে, বস আমাকে গালাগালি করছে। বস প্রেরণা মাকি, বস প্রেরণা মাকি, মাকি হয়েছে গালাগালি করা। বস প্রেরণা মাকি ফাডা সায়া, বস প্রেরণা মাকি ফাডা সায়া যে আমার প্রতি গালাগালি করছে এটা বুঝাইতে গেলে বস প্রেরণা মাকি, মাকি ফাডা সায়া যেরকম আমাকে গালাগালি করছে এটা। সায়া প্রেরণা ডি মাকি, সায়া প্রেরণা ডি মাকি ওলে বস যেরকম আমাকে গালাগাল করা হয়েছিল বসের দ্বারা, আমাকে গালাগাল করা হয়েছিল বসের দ্বারা। এটা সায়া প্রেরণা ডি মাকি ওলে বস যেরকম বসের দ্বারা আমাকে গালাগালি করানো হয়েছে। যেরকম একজনে আপনার বসের সাথে বসের বলছে আপনার নামে মিথ্যা কথা অথবা যেটাই বলো এভাবে ঘুরে বলতে গেলে তাহলে এই শব্দটা বলুন সায়া প্রেরণা ডি মাকি ওলে বস যেরকম বসের। আপনারা যারা পুরাতন আছেন মালয়েশিয়াতে তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি আমার এই কথার সাথে আপনাদের কথা যদি মিল না থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে ভুল ত্রুটি মানুষেরই হয়, তারপরও আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য এটা আমি বলতেছি, ঠিক আছে। আগে অথবা পূর্বে আমার বাবা মারা গিয়েছে। মালয়েশিয়ানরা
আগে অথবা পূর্বে আমার বাবা মালয়েশিয়াতে এসেছিল। আমার বাবা মালয়েশিয়াতে এসেছিল, যেরকম অনেক আগে। এটা শব্দ বুঝাইতে গেলে ডুলু সায়া পুইয়া আওয়া অথবা আওয়া সায়া পেরনা মারি ডি মালয়েশিয়া। যেরকম অনেক আগে আসছিল, আমার বাবা অনেক আগে আসছিল। ডি মালয়েশিয়া, অনেক আগে। মালয়েশিয়াতে, ডি মালয়েশিয়া মানে মালয়েশিয়াতে। ডুলু সায়া পুইয়া আওয়া। গত বছর আমি এটা খেয়েছিলাম। যেরকম আপনি একটা কোনো কিছু খাইছেন, এটা বলতে গত বছর আগে আমি এটা খেয়েছিলাম। তাহুন লেপাস, যেই তাহুন লেপাস বুঝাইতে গেলে এটা হচ্ছে একটা বছর, গত বছর। সায়া পেরনা মাকান ইনি সায়া পেরনা মাকান ইনি। তাহু লেপাস সায়া পেরনা মাকান ইনি মানে গত বছর আমি এটা খেয়েছিলাম। সে জানায় এইভাবে দিয়া তা পেরনা বাগি তাহু। দিয়া পেরনা বাগি তাহু, সে জানায়নি এ ব্যাপারে আমাকে, আমার প্রতি। এইভাবে আমাকে জানায়নি অথবা জানাইছিল, এটা দিয়া তা পেরনা বাগি তা তেন্তাং ইনি ফাডা সায়া, এই ব্যাপারে আমাকে জানায় নাই। দিয়া তা পেরনা বাগি তাহু তেন্তাং ইনি ফাডা সায়া, তেন্তাং ইনি ফাডা সায়া, যে আমাকে এটা এখনো জানায়নি। নেক্সটে আসেন আমি যাই সায়া ফিরগি। আমি যাই সায়া ফিরগি, আমি যাই সায়া ফিরগি। আমি যাব সায়া আকান ফিরগি, আমি যাব সায়া আকান ফিরগি। ভবিষ্যতে কোনো কিছু বুঝাইতে গেলে এটাতে আকান বুঝাইতে হবে। আমি যাব সায়া আকান ফিরগি, আমি যাব। প্রতিদিন আমি এখানে আসি, এটা বুঝাইতে গেলে প্রতিদিন আমি এখানে আসি, এটা বুঝাইতে গেলে সেতিয়াপ হারি সায়া মারি সিনি মানে প্রতিদিন আমি এখানে আসি। সেতিয়াপ হারি সায়া মারি সিনি, আমি প্রতিদিন এখানে আসি। পরে আমি যাব সেখানে, পরে আমি যাব সেখানে। নান্তি সায়া আকান পেরগি সায়া, পরে আমি যাব সেখানে। নান্তি সায়া আকান পেরগি সানা, নান্তি সায়া আকান পেরগি সানা, পরবর্তীতে আমি ওখানে যাব। ভাবো তো, যে একটা বাক্য বলেন, ভাবো তো কি হবে পরে। এটা বুঝতে গেলে ফিকির লাহ আফা আকান জাডি নান্তি, এটা হচ্ছে ভাবনা চিন্তা। যে আমরা অনেক সময় যে পরবর্তীতে এখানে কি হইতে পারে, এটা হচ্ছে
এই ভাবনাটাই হচ্ছে এভাবে বোঝায় ফিকির লাহ আপা আকান জাডি নান্তি। ফিকিরলা আপা আকান জাডি নান্তি মানে পরবর্তীতে এখানে কি হবে এটা বুঝতে ভাবেন। এইভাবে আমরা ভাবি না, অনেক সময় ভাইবার চিন্তে কোনো কথা বলি, সেই কথাটাই বুঝাইতে গেলে এভাবে বলে মালয়েশিয়ানরা। ঠিক আছে, আমি জানি সায়া তা তাহু, আমি জানি সায়া তাহু, আমি জানি, তাটা হবে না, আমি জানি সায়া তাহু, সায়া তাহু আমি জানি, আমি জানি না সায়া তা তাহু, আমি জানি না সায়া তা তাহু, আমি জানি না, আমি জেনেছি সায়া সুডা তাহু, আমি জেনেছি সায়া সুডা তাহু, আমি জানবো না সায়া আকান তাহু, আমি জানবো না সায়া আকান তাহু, আমি জানতে চাই, আমি জানতে চাই সায়া মাহু তাহু, আমি জানতে চাই সায়া মাহু তাহু, আমি জানতে চাই, আমি এখানে জানি না, আমি এখনো জানি না, আমি এখনো জানি না। এটা বুঝাইতে গেলে সায়া বেলুম তাহু, সায়া বেলুম তাহু, এটা বুঝতে গেলে আমি এখনো জানি না, সায়া বেলুম তাহু, সায়া বেলুম তাহু। অথবা মাসি, মাসি, মাসি বললো হবে সায়া মাসি, মাসিও জানি না, সায়া বেলুম জানি না, এই দুটাই একই। সেরকম আরেকটা শব্দ শুনেন, আমি এখনো ঘুমাইনি, আমি এখনো ঘুমাইনি, সায়া বেলুম টিডুর, সায়া বেলুম টিডুর, আমি এখনো ঘুমাইনি, সায়া মাসি তা টিডুর, সায়া মাসি তা টিডুর, একই শব্দ। যেরকম সায়া বেলুম, সায়া মাসি, মাসি শব্দ অর্থ হচ্ছে যে আমি এখনো, তা অর্থ না, টিডুর হচ্ছে ঘুমাইনি, টিডুর হচ্ছে ঘুম যাওয়া, তা টিডুর আমি এখনো ঘুমাইনি, সায়া মাসি, সায়া মাসি আমি ঘুম, তা টিডোর আমি এখনো ঘুমাইনি। এবার শুনুন, আর একটু সুন্দর করে বোঝার জন্য এখন বাকি শব্দটা বুঝবেন আপনারা। অনেক মাত্র 5 থেকে 6টা কথা মালয়েশিয়ান ভাষায় টেন্স সম্পূর্ণ ক্লিয়ার করা সম্ভব, তবে এটা সঠিকভাবে বোঝানোর জন্য হালকা একটু সময় তো লাগবে। আর এই পর্বে আমরা পুরোটাই ক্লিয়ার হব। খেয়াল করে শুনুন কথাগুলো, খুব খেয়াল করে দেখবেন। এই 7টা শব্দ দিয়া মালয়েশিয়ান পুরা টেন্সটা সাজানো হয়েছে এই 7টা শব্দ দিয়া। তেঙ্গা, সেডাং, ফেরনা, সুডা, বেলুম, মাসি, আকান, এই 7টা শব্দ দিয়ে পুরো মালয়েশিয়ান ভাষাগুলো, মালয়েশিয়ান টেন্সটা সাজানো হয়েছে এই 7টা শব্দ দিয়ে। এই 7টা শব্দ যদি আপনারা সুন্দরভাবে যদি বুঝতে পারেন, তাহলে আপনারা পুরো মালয়েশিয়ান ভাষাটা সহজে বুঝতে পারবেন। যেরকম তেঙ্গা, সেডাং, ফেরনা, সুডা, বিলুম, মাসি, আকান, এই 7টা শব্দ। ঠিক আছে, খেয়াল করে শুনুন। এবার আপনারা এখানে 2টা শব্দ অর্থ দিয়ে আমি কথাগুলো বলতেছি। এখানে 7টা শব্দের অর্থ এখানেই আছে সব কিছু।
আমি কনেকটেশনের কাজ করি। আমি কনেকটেশনের কাজ করি। এটা বুঝাইতে গেলে সায়া বোয়াত কেরজা, সায়া বোয়াত কেরজা, সায়া বোয়াত কেরজা, আমি কাজ করি। কনেকটেশন, কনেকটেশন, ঠিক আছে। কনেকটেশন, কনেকটেশন, সে মার্কেটে কাজ করে, সে মার্কেটে কাজ করে। এটা বুঝাতে গেলে দিয়া বোয়াত কেরজা ডি ফাসার, ডিয়া বুয়াত কেরজা ডি ফাসার, সে মার্কেটে কাজ করে। এটা বুঝাতে গেলে খেয়াল করে বুঝুন এবং কি শুনুন। আমি রান্না করতেছি, এখন আমি রান্না করছি, সেটা যদি বুঝাতে যান, এখন আমি রান্না করছি। সেকারাং সায়া সেডাং মাসাক, sekarang saya sedang masak, sekarang saya sedang buat, buat শব্দটা এখানে বলা দরকার নেই, ঠিক আছে। যদি এটা বোঝাতে চান তাহলে অনেক সময় ভেজাল লাগিয়ে যেতে পারে, এই জন্য এই বুয়াত কথাটা না বললেও চলবে। বুয়াত কথাটা, বুয়াত মানে হচ্ছে করা, বুয়াত কেরজা এটা হচ্ছে কাজের ক্ষেত্রে বোঝানো হয়েছে। মাসা শব্দের অর্থটা হয়েছে তাহলে এখন আপনি এভাবে বলবেন, ঠিক আছে। সেকারাং সায়া তেঙ্গা মাসা, এটা বুঝাতে গেলে যেরকম আমি এখন রান্না করতেছি, এইভাবে কথাগুলো বুঝাতে চাই গেলে আপনারা এইভাবে বলবেন, ঠিক আছে। আমি এখন ব্যস্ত, মানে এখন আমি কাজ করতেছি, রান্না করতেছি, এই জন্য আমি এখন ব্যস্ত। সেই কথাটা বুঝাতে গেলে সেকারাং সায়া তেঙ্গা সিবুক, আমি এখন ব্যস্ত আছি। সেকারাং সায়া তেঙ্গা সিবুক, সেকারাং সায়া তেঙ্গা সিবুক, আমি এখন ব্যস্ত আছি। আমি এখন ব্যস্ততার মধ্যে তেঙ্গা অথবা সেডাং দিতে হবে, তাহলে বোঝা যায় যে আমি এখন ব্যস্ত আছি, ব্যস্ততার মধ্যে আছি। এটা বুঝাতে গেলে আপনারা তেঙ্গা অথবা সেডাং, তেঙ্গা অথবা সেডাং এই দুইটার যে কোনো একটা শব্দ দিতে হবে, তাহলে বোঝা গেল যে আপনি এখন ব্যস্ততার মধ্যে আছি। নেক্সটে বলতেছি, তার মানে আমরা বুঝলাম বর্তমানে করছি অথবা চলমান কোনো কাজ বোঝাতে গেলে এভাবে বলতে হবে, ঠিক আছে। এবার আসুক জেনে নেওয়া যাক, আগে আমি একটা খেয়েছি, অনেক আগে আমি এটা খেয়েছি অথবা করেছি, কাজটা করছি অথবা অনেক আগে আমি খেয়েছি, এটা বুঝাইতে গেলে তাহলে আপনারা কথাগুলো এভাবে বলবেন। ডুলু সায়া ফেরনা মাকান ইনি, ডুলু সায়া ফেরনা মাকান ইনি। ফেরনা এটা হচ্ছে, ফেরনা শব্দটা বলতে হবে কি জন্যে, যেরকম অনেক আগে খেয়েছি অথবা অনেক আগে করছি। ডুলু হয়েছে আগে, আগে বলতে অনেক আগে বুঝতে গেলে ফেরনা শব্দটা আপনার বলতে হবে। ফেরনা, ডুলু সায়া ফেরনা মাকান ইনি, আমি অনেক আগে খেয়েছি, অনেক আগে করছি, এটা কাজ কিরজা, কাজ করছি, এটা আপনি বুঝতে গেলে এইভাবে বলবেন। তারপরে আসেন, আমি এই কাজটা কখনো করি নাই, এই কাজটা আমি কখনো করিনি, সেই শব্দটা আপনি বুঝতে গেলে সায়া তা ফেরনা বুয়াত কিরজা ইনি, সায়া তা ফেরনা বুয়াত কিরজা ইনি, সে আমাকে ভালোবাসতো। এই কথাটা বলতে গেলে অনেক আগে আমাকে ভালোবাসতো, এখন আমাকে ভালোবাসে না, সেই কথাটা যদি আপনি বুঝাইতে যান, ডিয়া ফেরনা চিন্তা কান সায়া,
যে এরকম অনেক আগে আমাকে সে ভালোবাসতো। এই কেবলমাত্র কাজটা শেষ করলাম বা কোনো একটা কিছু করলাম এমন কথাটা বোঝাতে গেলে এভাবে বলতে হবে। আমি খেয়েছি, সায়া সুডা মাকান, আমি খেয়েছি। আমি দিয়েছি, সায়া সুডা বাগি, আমি দেই মানে হচ্ছে বাগি হচ্ছে দিয়ে, সায়া সুডা বাগি, আমি অনেক আগে দিয়ে দিছি। এভাবে বুঝাবেন, ঠিক আছে? এভাবে বলতে গেলে তার মানে বুঝাইতে আপনাদেরকে মনে হয় না যে এইভাবে আমার মতো করে কেউ আপনাদেরকে বলবে। আমি এরকমটা বুঝি না, তারপরও আপনাদেরকে অনেক সহজ যে ভাষাটা, মালয়েশিয়ান ভাষা যেটা সহজ, চলমান টেন্স যেটা, সেই শব্দগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। যেরকম আমি মুসলমানি করেছি, এই কথাটা বলতে গেলে যেরকম মুসলমান পুরুষ আছেন, ছেলেরা তাদেরকে মুসলমান করা হয়, এই কথাটা বুঝাইতে গেলে আমি মুসলমানি করেছি। সায়া সুডা সুনাত, সায়া সুডা সুনাত। সরি, আপনারা এই শব্দটা অনেক সময় আপুরা শুনবেন, এই শব্দটা শুনতে গেলে কিন্তু কেউ মাইন্ড করা যাবে না, ঠিক আছে? কিন্তু এই কথাটা বলা হয়, কেননা মুসলমান আমরা মুসলমান যেহেতু, তাহলে এই কথাটা বলতে হয়, এই জন্য আর কি বললাম, ঠিক আছে? সায়া সুডা সুনাত, আমি মুসলমানি করে। সায়া সুডা সুনাত, এটা বুঝতে গেলে আমার মুসলমানি করানো হয়েছে। আমি এখনো বিয়ে করিনি, এটা বুঝাতে গেলে সায়া বিলুম কাওয়াইন, আমি এখনো বিয়ে করিনি। আমি এখনো বিয়ে করিনি, এইভাবে শব্দটা বলবেন, ঠিক আছে? তারপরে আসুন, আমি এখনো এটা জানি না, সায়া মাসি তা তাহু ইনি, আমি এখনো এটা জানি না, বুঝাইতে গেলে সায়া মাসি তা তাহু ইনি, আমি এখনো এটা জানি না। আমি করি সায়া বুয়াত, আমি করি সায়া বুয়াত, আমি করব সায়া আকান বুয়াত, আমি করব সায়া আকান বুয়াত, আমি পরে খাবো, নান্তি সায়া আকান মাকান, আমি পরে খাবো, সায়া নান্তি সায়া আকান মাকান, আমি পরে খাইব। পরে আছেন যেরকম পরবর্তী শব্দগুলো বুঝাতে গেলে এভাবে বলতে হয়। আমি এটা আর করব না, saya tak akan buat ini lagi, আমি এটা আর করব না, এভাবে
বলতে গেলে এভাবে, বুঝাইতে গেলে এভাবে বলতে হবে, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে আর আপনারা যদি বুঝতে পারে থাকেন, তাহলে পরবর্তীতে আপনাদেরকে ভিডিও পাওয়ার জন্য এবং কি যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দিবেন। অবশ্যই আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা শোনার জন্য। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও আগামী সপ্তাহে আসবে। আপনারা যদি বেশি কমেন্ট করলে অবশ্যই আপনাদের জন্য আমি দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো, নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।